হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকামস টু মিমস ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো দেখতেই পারতেছো এখানে হাঁস রান্না করতেছিলাম, সাথে আমরা পিঠাও নিয়ে নিচ্ছি। চিতই পিঠা আজকে প্ল্যানিং ছিল যে চিতা পিঠা আর চিতই পিঠা বানাবো, কিন্তু আলটিমেটলি আমরা পারিনি অনেকক্ষণ গুতাগুতি করে। তো যাই হোক, পরে চেষ্টা করতে করতে পরে আর পারলাম না। পরে এই কাজটা কিনছিলাম আমি একটা পেজ থেকে। তো ভাবলাম এটাকে উদ্বোধন করা যাক। উদ্বোধন করতে গিয়ে তো পিঠা হয় না, পিঠা ফুলে না, পিঠার ডোটা অনেক বেশি ঘন করে ফেলছিলাম। পরে অনেক টেকনিশিয়ান দিয়ে আমরা রিসার্চ করার পরে দেখলাম যে না, পাতলা হইলে ভালো হয়। পাতলা করার পর দেখতেছি যে হালকা হালকা একটু একটু করে ফুলতেছে, কিন্তু তারপরও পিঠা হয়ই না। এই যে দেখো, একটু একটু করে ফুলতেছে, একটু একটু ফুলকি ফুলকি হয়ে আছে। তারপর আর কি উপতা করে দিলাম পিঠাগুলারে। এরপর আর কি চারোটা পিঠা উপতা করে ওইটার জন্য অপেক্ষা করলাম যেন উপরের অংশটুকুও হয়ে যায়। আসলে আমার হুট করেই মাথার মধ্যে মাঝে মাঝে মিল্কি প্যারাম উঠে। আমার এটা ওইটা খাইতে মন চায়, খাওয়াইতে মন চায়। তো ভাবলাম সবাইকে দাওয়াত দেই, খালা শাশুড়ি শাশুড়িদেরকে দাওয়াত দিয়া একটু হাঁসের মাংস খাওয়াই। হাঁসের মাংস আনছিলাম, আনার মধ্যে আবার আমার অবস্থা অনেক খারাপ ছিল। আমি পইড়া গিয়া উলা হয়ে গেছিলাম, পাওটা অনেক খারাপ অবস্থা। কি আর করার, প্লাস্টার নিয়েই দাঁড়ায় দাঁড়ায় কোনো রকম সবাই মিল্লা ট্রাই করলাম। এখানে আমার শাশুড়ি, খালা শাশুড়ি দিচ্ছে পিঠাগুলা। আমি তো আসলে দাঁড়াইতে পারতেছিলাম না ঠিক মতন। আমি যায়া সামনে চেয়ার নিয়ে বইসা বইসা খালি দেখতেছিলাম। তাদেরকে বলছি যে আজকে আমাকে আপনারা পিঠা বানাইয়া হাঁসের মাংস রান্না করে খাওয়ান। সব সময় তো আমি খাওয়াই, আজকে আপনি একটু খাওয়ান, আপনারা খাওয়ান। তো যাই হোক, এই শুরু হয়ে গেল। এই হচ্ছে আমার শাশুড়ির মানে মহারত্ন, রত্ন আংটি পইরা ভবিষ্যৎ উজ্জ্বল হয় নাকি আমার স্বামীর কথা। তো সে তার মার রাগ দমন করার জন্য একটা আংটি পরে গেছে। যাই হোক, এই যে এখান দিয়ে আমাদের পিঠাগুলা ওর আগে ফুইলা গেছে। ফুইলার কি অবস্থা দেখছেন তো, ফাইটে গেল এই যে। তো যাই হোক, এই পিঠাগুলা উঠাইতে গিয়ে অনেক জলজাপটা পোহাইতে হইছে। অবশেষে আমরা পিঠাগুলা বানাইছি, কিন্তু পিঠার চেহারাটা আসলে সুন্দর হয়নি একটারও। এই খাঁচের পিঠাগুলাই শুধু শুধু এই চারটা পিঠার চেহারাটাই একটু একটু সুন্দর হয়েছে। এছাড়া আর কোনো পিঠার চেহারাই সুন্দর হয়নি। সবগুলাই মাঝখান দিয়ে ফোকা ফোকা ছিল। তো যাই হোক, এই যে উপতা করে দিল আমার শাশুড়ি, খালা শাশুড়ি, আবার উপতা করে দিল শেষ। এরপরে এই যে বাটির মধ্যে একটা একটা করে রাখছে, ওই যে দেখছেন আগেরগুলা কি অবস্থা। এই হচ্ছে অবস্থা। চেষ্টা করছি, তারপরও চেষ্টার তো শেষ নেই। সবসময় চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া জীবন চলে না। চেষ্টাই জীবন, চেষ্টাই মরণ। তো যাই হোক, এই যে পিঠার অবস্থা এখন হচ্ছে, পিঠাগুলো আমরা বানাবো এরপরের ভিডিওতে। যদি আপনারা দেখতে চান পরের ভিডিওতে কি কি হয়েছে, তাহলে অপেক্ষা করুন। আর ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড আর তো কিছু করা লাগবে না, ফেসবুকে ছাড়তেছি, আর কিছু করা লাগতো না।